হ্যালো বন্ধুরা, স্বাদে স্বাস্থ্যে আহ্লাদের পরিবারে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা এসেছি উত্তরপাড়ায় আমার দাদার বাড়ি। তো দাদা খুব সুন্দর রান্না করে, তো আমরা অ্যাকচুয়ালি ফ্যান দাদার রান্নার। তো আজকে দাদার কাছে আবদার করলাম যে কিছু একটা করে খাও। দাদা খাওয়ালো খাস্তা কচুরি, ফ্যান্টাস্টিক। সেটা আপনাদেরকে দেখাবো যে কীভাবে সেই রান্নাটা হলো আর কীভাবে করলেন। আমি দাদাকে একটু জিজ্ঞেস করবো, দাদা তুমি রান্নাটা শিখলে কোথা থেকে, মানে কীভাবে হলো? এটা আমি শিখেছি, আমার দাদু বানাতেন, আমার মামা বাড়ি, মানে আমার মায়ের বাবা আর কি। আচ্ছা, শিবপুরে তার আমাদের মামা বাড়ি ছিল। আচ্ছা তা সেখান থেকেই আমরা শিখেছি, দাদু বানাতেন। আচ্ছা। তা দাদু আমাদেরই মানে খাইয়ে শিখিয়েছেন যে কিভাবে জিনিসটা তৈরি করতে হয়। আচ্ছা, সে থেকেই আমরা শিখেছি। সেটা তোমার তো একটা রান্নার মানে অদ্ভুত একটা ন্যাক আছেই, মানে সেখান থেকে তোমার একটা মানে নিজে একটা করতে তুমি ভালোবাসো, সেটাই। সে তো একটা ভালো মানে রান্না করতে সবাই তো একটু মানে কি বলবো ভালোবাসে। তো আমি সেই ক্ষেত্রে একটু শিখে এখন একটু ভালোই পারি। একটু না অনেকটাই ভালো পারে, তো ঠিক আছে। এটা আমি আর কি, আমি নিজে থেকে কি করে বলবো। দাদা সত্যিই ভালো পারে, সেটা নিয়ে বেশি বকে লাভ নেই। আপনাদেরকে দেখাই যে কিভাবে খাস্তা কচুরিটা তৈরি হয়। ঠিক আছে, চলুন দেখি খাস্তা কচুরি। খাস্তা কচুরি তৈরির প্রধান উপকরণ হলো ছাতু। আমরা এখানে হাফ বাটি ছাতু নিয়ে নিচ্ছি। এরপর ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিলাম যাতে কোনো গোটা বা কিছু না থাকে। এরপর পরিমাণ মতো নুন মেশাচ্ছি, অল্প স্বাদ মতো চিনিও মিশিয়ে নিতে হবে। এরপর ভালো করে হাত দিয়ে নেড়েচেড়ে চিনি নুন মিশিয়ে নিতে হবে। তারপর অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে একটা লেই মতো তৈরি করতে হবে। এটি হলো খাস্তা কচুরির মশলা। এবার এটাকে ফ্রাই করতে হবে কড়াইয়ে সাদা তেল নিয়ে। আর তেলটা একটু গরম হলে তারপর এই ছাতুর মিশ্রণটি আমরা দিয়ে দিলাম। মিশ্রণটি ভালো করে কড়াই নাড়া হচ্ছে যাতে ড্রাই হয়। এরপর আগে থেকে করে রাখা একটি মশলা ওই মিশ্রণটির মধ্যে মেশাতে হবে। গোটা গরম মশলা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা। এইটা গুঁড়ো করেও মেশানো যেতে পারে অথবা কড়াই দিয়ে নাড়তে নাড়তেও সুন্দরভাবে মিশে যায়। এটা যত ভালোভাবে মিশবে এই মিশ্রণটি তত টেস্টি হবে। আমরা একেবারে ড্রাই করে নেব এটাকে কড়াই নাড়তে নাড়তে। মিশ্রণটি প্রায় রেডি। মিশ্রণটি প্রস্তুত হয়ে গেলে এটি আমরা পাশে সরিয়ে রেখে দিলাম, পরে এটা কাজে লাগবে। এরপর খানিকটা ডালডা গরম করা হচ্ছে কড়াইয়ে। আমরা 500 গ্রাম ময়দা নিয়ে ওই ডালডাটি এর মধ্যে মেশাবো। কিছুটা সাদা তেলও মেশানো হলো। এবার ভালো করে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে মাখার সময় যেন কোনো লাম এটার মধ্যে তৈরি না হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ভালো করে মিশ্রণটি তৈরি করতে হবে। তো গরম তেল এর মধ্যে দিচ্ছি, ডালডা দিচ্ছি, সেটা খেয়াল রাখতে হবে মাখার সময় কতটা তাপ হাত সহ্য করতে পারে সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, নাহলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা। একটু খেয়াল করে মাখলেই হবে। একটু জলও মেশাতে হবে তার মধ্যে। ভালো করে ডোটি প্রস্তুত করতে হবে। মাখার সময় এটাকে বরাবর কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ এটার উপর নির্ভর করছে কতটা টেস্টি হবে কচুরিটি। ডোটি তৈরি হয়ে গেলে আমরা লেচি বানিয়ে ফেলবো। কতটা বড় বা ছোট হবে সেই অনুযায়ী লেচি হবে। তো মিডিয়াম সাইজের লেচি করলে ভালো, ভাজা সুবিধা হয়। এরপর লেচি করার পর আমাদের আগে থেকে তৈরি করা যে মশলা অর্থাৎ ছাতুর যে পুর, সেটাকে ভালো করে পুড়তে হবে। এখানে খেয়াল রাখতে হবে ছাতুর পুর দিয়ে যখন আমরা ফিল আপ করছি সেটা যেন ভালোভাবে হয়, নাহলে কিন্তু ভাজার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা। এইটা একটু যত্ন নিয়ে করতে হবে। আমরা
একটা একটা করে তৈরি করে নিচ্ছি। খাস্তা কচুরি পুর ভরে ফিলিং হয়ে গেছে, এবার শুধুমাত্র ভাজার অপেক্ষা। এবার কড়াইয়ে আমরা সাদা তেল গরম করে নিচ্ছি। তো অনেকটা সাদা তেল দিতে হবে, কেন খাস্তা কচুরিগুলি পুরোপুরি ডুবে যায়। এবার তেলটা গরম করে নিতে হবে, গরম করে হাই ফ্লেমে গরম করতে হবে। গরম করার পর কিন্তু গ্যাস অফ করে দিতে হবে। তারপর কচুরিগুলি একটা একটা করে ছাড়তে হবে, যেগুলি খেয়াল রাখতে হবে পুরোপুরি যেন ডুবে যায়। একটা কথা মাথায় রাখতে হবে, তেলটা হাই ফ্লেমে গরম করার পর কিছুক্ষণ রাখতে হবে। তারপর তেলটা একটু ঠান্ডা হলে তখনই কিন্তু আমরা কচুরিগুলি ছাড়বো। পুরো তেল গরম অবস্থায় কিন্তু ছাড়বো না, একটু তেলটা ঠান্ডা হলে তারপর কচুরিগুলো ছাড়বো। তারও কিছুক্ষণ পর আবার মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে। এক এক পিঠ ভাজতে মোটামুটি 5 মিনিট 6 মিনিট এরকম সময় লাগে। একটা পিঠ ভাজা হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দিয়ে মোটামুটি লাল হয়ে যাবে, মানে একটু হালকা সোনালি লাল এরকম আভা আসবে। সেই অবস্থায় আবার উল্টো পিঠটাকেও ভাজতে হবে। খেয়াল রাখতে হবে কচুরিগুলি উল্টানোর সময় যেন ঠিকঠাক ভাবে উল্টানো হয়, নালে একটা পিঠ হবে আর একটা পিঠ হবে না, এটা খেয়াল রাখতে হবে। কচুরিগুলি ভাজা হচ্ছে, 2 পিঠ হতে মোটামুটি 10 থেকে 12 মিনিট মতো সময় লাগবে। ব্যাস, কচুরিগুলি ভাজা হয়ে গেছে। এবার ছাঁকনি দিয়ে তেল থেকে তুলে নেওয়া হচ্ছে। একটা অন্য বাটিতে আমরা রাখবো। একটি টিস্যু পেপারের ওপর রাখলে ভালো, তাহলে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা টিস্যু পেপার সোক করে নেবে। ব্যাস, গরম গরম খাস্তা কচুরি তৈরি পরিবেশনের জন্য। নববর্ষের বিকেলে আড্ডা মারতে মারতে বন্ধুদের সঙ্গে এক পেয়ালা চা, সঙ্গে এইটা একবার ট্রাই করে দেখুন না, কথা দিচ্ছি বন্ধুরা, জমে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন যে কিভাবে খাস্তা কচুরি তৈরি হলো। জাস্ট অসম অসম। আপনারা তৈরি করে কিন্তু আমাদেরকে জানাবেন, হ্যাঁ, যে কিরকম লাগলো। আর দাদা, তোমার কাছেও আমার আবদার থাকবে, এরপরে কিন্তু অন্য রেসিপি করতে হবে, তোমায় ছাড়ছি না আমরা। ঠিক আছে, অবশ্যই, তুমি নিশ্চয়ই করে খাওয়াবো। রেসিপি এবারে করবে, আমরা দাদার কাছে মাঝে মাঝে আসবো। এই তো নিমকি বানালাম তো কালকে। আচ্ছা, আমি ওই নিমকি শ্যুটটা করতে পারিনি, আমি ছিলাম না, হয়ে গেছে। এরপরে দেখাবো কিন্তু আপনাদের, নিমকিটা দেখানো যেতে পারে। এরপরে দেখানো যেতে পারে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে okay. আপনারা করবেন, করে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।